বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জেরিন মিলন ডেলি ভ্লগে আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আমি আছি আপনাদের সবার মাঝে জেরিন। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিও শুরুতে আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটা ভিডিওর পিছনে কত শত যে পরিশ্রম করতে হয় সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কেউ বুঝবে না। ঈদের পরে কয়েকদিন অর্ডার ছিল না হাতে, তো আসলে আবার কয়েকদিন পরে দেখি আলহামদুলিল্লাহ আবার কাজের অর্ডার চলে এসেছে। তো এখানে হচ্ছে কাস্টমার 3 পিস তৈরি করতে দিয়েছে, তো আমি সেই 3 পিসটাই কাটিং করছি। প্রথমে হচ্ছে 3 পিসের হাতাটা কাটিং করে নিলাম, মানে আলাদা করে পার্ট করে নিলাম আর কি, যেহেতু এই 3 পিসগুলো কিন্তু হাতা তারপরে 2টা বডি পার্ট একসঙ্গে জয়েন করা থাকে, তো সেগুলোকে আগে আলাদা আলাদা করে কেটে নিতে হয়। তো এরপরে হাতাটা কাটিং মানে আলাদা করে নেওয়ার পর এখন হচ্ছে 2 পার্টটা আমি মাঝখান থেকে আলাদা করে নিলাম। এখন কাপড়টাকে 2 ভাঁজ করে এখন মাপ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব। তো 3 পিস কাটিং করা তো অনেকে এর আগে দেখেছেন এবং আমার ভিডিওতেও এর আগে 3 পিস কাটিং করা দেখানো আছে, তাই আর বিশেষ করে 3 পিসটা কাটিং সম্পর্কে তেমন কিছুই বললাম না। আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে কাটিংটা করলাম। আসলে নিজেকেও সময় দিতে হবে, নিজের কথা ভাবতে হবে। শুধুমাত্র অন্যজনের কথা ভেবে সময়গুলো নষ্ট করলে চলবে না। পরবর্তীতে আপনি যাদের কথা ভাবছেন তারাই আপনাকে অবহেলা করবে, তাই এখনও সময় থাকতে অবশ্যই আপনাকে আপনার মতো করে নিজেকে তৈরি করে নিতে হবে, যাতে করে পরবর্তীতে কেউ আপনাকে ছেড়ে চলে গেলে কিংবা আপনাকে অবহেলা করলে আপনি যেন নিজে ঘুরে দাঁড়াতে পারেন। সেই সামর্থ্য বা সেই সুবিধাটা বা সুযোগটা আপনাকে তৈরি করে রাখতে হবে। আপনি বোকার মতো চুপ করে বসে থাকবেন, সবসময় শুধু অন্যের উপর নির্ভর করে থাকবেন, তাহলে দেখবেন জীবনে আপনার কষ্ট ছাড়া কিছুই থাকবে না। সবসময় নিজের কথা ভাবতে হবে, অন্যের কথা ভাবলেই চলবে না। আর হচ্ছে বিশেষ করে বলবো মেয়েদেরকে তো আরও বেশি ভাবতে হবে, কারণ মেয়েদের সবসময় পরের উপর নির্ভর করে থাকাটা মানে পরের উপরই মেয়েরা বেশিরভাগ নির্ভর করে থাকে। তো এখনকার দিনে এসে অন্যের উপর নির্ভর করে থাকাটা খুবই বোকামি একটা কাজ, যেটা আমি মনে করি। কারণ অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া মানে নিজের স্বাধীনতা, নিজের মতো করে চলা কোনোটাই থাকে না। তো অন্যের কথা শুনে তারপর তাকে বেঁচে থাকতে হয়। এমনকি মাঝে মধ্যে খাবারের খোটা, থাকার খোটা এসবও কিন্তু শুনতে হয়, সেটা নিজের পরিবারের লোকদের কাছে হোক, নিজের আপনজনদের কাছে হোক, যে কোনোভাবেই হোক এই কথাগুলো কিন্তু একটা না একটা সময় শুনতে হয় প্রতিটা নারীরই। তো সেই কারণেই বলবো যে যে কোনো একটা কিছু করে অবশ্যই নিজেকে স্বাবলম্বী হতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। আসলে টাকা ইনকাম করাটা একটু কঠিন হলেও সেটাকে সহজ করে নিতে হবে এবং টাকার পিছনেই হচ্ছে আপনাকে সময় দিতে হবে এবং টাকা কিভাবে আপনি ইনকাম করবেন সেটা আপনাকে ভেবে কাজটা বের করে সেই কাজটা করে কিন্তু আপনাকে মানে মাস শেষে কিছু হলেও টাকা ইনকাম করতে হবে। আর হচ্ছে যে অনেকে আছেন যে যারা ভাবছেন যে আমরা তো কোনো কাজই পারি না, কি করে আমরা টাকা ইনকাম করব, তাদেরকে বলবো যে এখন হচ্ছে ইউটিউবিং আছে, তারপর যেগুলো আপনারা ঘরে বসে কোনো ইনভেস্ট ছাড়াই করতে পারবেন। শুধুমাত্র একটা হাতে ফোন থাকলেই আর আপনার ওয়াইফাই কানেকশন থাকলেই বা এমবি থাকলেই হচ্ছে আপনি মাস গেলে কিন্তু মোবাইলেও টাকা ইনকাম করতে পারবেন। হয়তো সেটা করতে একটু কিছুদিন সময় আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে দেখবেন যে অবশ্যই কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পেরেছেন। প্রতিটা কাজের পিছনেই আপনাকে সময় দিতে হবে, প্রতিটা কাজে শুরুতে সাফল্য আসে না, আপনাকে ওয়েট করে পরিশ্রম করে ধৈর্য ধরে থাকতে হবে, তারপর সেই 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু সাফল্য আসবে। আপনি আজকে কাজটা শুরু করে দিলেন, কালকে সাফল্য পাবেন এমনটা কিন্তু না। আপনাকে সে কাজের পিছনে সময় দিতে হবে, সে কাজ নিয়ে পড়ে থাকতে হবে। আপনি আজকে চাইলে কালকেই আপনি ইনকাম করতে পারবেন এরকমটা ভাবলে ভুল হবে। আগে আপনাকে ইনকামের রাস্তা তৈরি করে নিতে হবে, সেখানে আপনাকে সময় দিতে হবে, তারপর আস্তে আস্তে আপনি ইনকাম শুরু করতে পারবেন। তো ইউটিউবিং শিখতে বেশি সময় লাগে না, আপনি ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন হচ্ছে টেক চ্যানেলগুলো আছে সেগুলো গিয়ে দেখবেন কিভাবে চ্যানেল খুলতে হয়, কিভাবে কি করতে হয়, সেগুলো দেখে আপনি শিখে নিজে নিজে সব কিছু করতে পারবেন।
তো আপনাদের সঙ্গে অনেকক্ষণই অনেক কথা বলছি, এগুলো বলছি যাতে করে আমার আপুরা আসলে নিজের পায়ে দাঁড়ায় স্বাবলম্বী হতে পারে। তো সেই কারণে আমার এই কথাগুলো বলা, যেহেতু আমি একজন নারী, আমি যেহেতু নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করছি, আমি তাই চাই যে আমার বোনেরাও সবাই নিজের পায়ে দাঁড়াক, নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজে টাকা ইনকাম করুক। তো অনেকক্ষণ অনেক কথাই বলে ফেললাম। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা সবাই প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।